ভিক্টোরি টিভি, বাঙালির বিজয়ের কথা বলি। আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা নিন। ভিক্টোরি টেলিভিশন কর্তৃক আয়োজিত বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের আজকের প্রথম পর্ব, কোন পথে বাংলাদেশ। বিগত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা এবং ছাত্র জনতার ব্যানারে যারা 5 আগস্ট এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করেছিল তারা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছিল সে বাংলাদেশ দেখতে পাবে। 5 আগস্ট পরবর্তী আজকে 6 মাস অতিবাহিত হলো, বাংলাদেশ কি আসলে বৈষম্যের পথে? আজকের আলোচনায় আমরা বাংলাদেশের বিগত 6 মাসে অন্তর্বর্তী সরকারের প্রাপ্তি অপ্রাপ্তি এবং বাংলাদেশের কতটুকু অর্জন তা নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশে শতকরা 92% মানুষ যেমন মুসলমান, তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরও এদেশে বসবাস। এবং আমরা জাতিগতভাবে বাঙালি। আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি সবকিছুই একটি অপরটির সাথে সম্পর্কিত। যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে বিগত 5 আগস্ট যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, সে আন্দোলনের পরবর্তী বাংলাদেশ আজকে কোন পথে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ফ্রান্স থেকে যেদিন বাংলাদেশে পদার্পণ করেন, তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশ হবে সৌম্যের বাংলাদেশ, বাংলাদেশ হবে এক বাংলাদেশ, ইনক্লুসিভ বাংলাদেশ তিনি চান এবং উনি বাংলাদেশকে একটি পরিবার হিসেবে দেখতে চান। আজকে 6 মাস পরে সকলের কাছে আমার জিজ্ঞাসা, আসলে বাংলাদেশকে আমরা এক পরিবার হতে পেরেছি? আমরা বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ হতে পেরেছি? আমাদের বাংলাদেশ কি সাম্যের বাংলাদেশ হতে পেরেছে? আমাদের বাংলাদেশ কি মানবিক মর্যাদার বাংলাদেশ হতে পেরেছে? যদি না পারি, এসব প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে আমাদেরকে এই আন্দোলন পরবর্তী যে সরকারটি আছে তাদের কর্মকাণ্ড আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে? 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশকে আমরা প্রত্যক্ষ করছি, সে বাংলাদেশ হচ্ছে হানাহানির বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে বৈষম্যের বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে রাহাজানির বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে খুনের বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে মবের বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে বিচারহীনতার বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে কুসংস্কৃতির বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে মৌলবাদের বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে নারীদের প্রতি চরম ঘৃণা ও বিদ্বেষের বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে সুফিবাদের বিরুদ্ধে চরম ঘৃণা ও বিদ্বেষের বাংলাদেশ। যে এই বাংলাদেশ হচ্ছে এখন বিরাজনীতিকরণের বাংলাদেশ। যারা বৈষম্যের কথা বলে একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিগত সরকারকে পতন করেছিল, আজকে তারা যখন নিজেরা এই কোটাতে উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন পর্যায়ে তারা দায়িত্ব নিয়েছে, তখন আমার প্রশ্ন, কোটা না মেধা যে স্লোগানটি দিয়ে তারা আন্দোলনটি পরিচালনা করেছে, তাহলে আজকে কি বাংলাদেশ পুনরায় কোটার দিকেই ঝুঁকে গেল? বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম
কেন বাংলাদেশকে আমরা সেভাবে বিগত 6 মাসে গড়ে তুলতে পারিনি? কেন আমরা আমাদের বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে পারিনি? আমাদের রাজনৈতিক ব্যর্থতা এখানে কতটুকু, রাজনৈতিক দলের ব্যর্থতা কতটুকু, আমাদের সমষ্টিগত জনগোষ্ঠীর ব্যর্থতা কতটুকু? আমরা বিগত 5ই আগস্ট যে বাংলাদেশকে বৈষম্যমুক্ত করার প্রত্যয়ে যারা এই আন্দোলনটি পরিচালনা করেছিল, আমরা রাজপথে দেখেছি শিল্পীদের, আমরা রাজপথে দেখেছি অভিনয় শিল্পীদের, আমরা দেখেছি বিভিন্ন সুশীলদের, বিভিন্ন সাংবাদিকদের, বিভিন্ন বুদ্ধিজীবীদের। তারা বিগত সরকারের নানা অপশাসনের বিরুদ্ধে কথা বলে তারা রাজপথে এসেছে। বিগত 16 বছর সবাই বলেছে বৈষম্যের শিকার, সবাই বলেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, আজকে 6 মাস পরে বাংলাদেশের যে অবস্থা, বিশ্বের দরবারে বাংলাদেশ কতটুকু পিছিয়েছে তাকে আপনারা একবার ভেবে দেখেছেন? আজকে বাংলাদেশ কি নিরাপদ রাষ্ট্র? আজকে বাংলাদেশে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কোনো কিছু আছে? আজকে বাংলাদেশে কি আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে? যদি তার উত্তর না হয়ে থাকে, তাহলে যারা 5ই আগস্ট আন্দোলনে রাজপথে নেমে এসেছিলেন, সে সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, অন্যান্য পেশাজীবী, শ্রমজীবী সাধারণ মানুষ, আপনারা চুপ কেন? আপনাদের এই চুপ থাকাটা কি আমরা ধরে নিব? আপনারা এই বাংলাদেশে চেয়েছিলেন, এই মবের বাংলাদেশে আপনারা চেয়েছিলেন? আপনাদের এই চুপ থাকাটা কি আমরা ধরে নিব যে আপনারা 5 আগস্ট আপনাদের বিবেক বিবর্জিত হয়ে বিবেকের নিকট আপনারা বিক্রি হয়ে গিয়েছিলেন? সে লজ্জায় ঘৃণায় আপনারা আর রাজপথে আসতে পারছেন না? আমরা কি ধরে নিব আপনারা বাংলাদেশকে আসলে এই পথে পরিচালনা করতে চেয়েছেন? আমরা কি ধরে নিব আপনারা এই বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে মহান স্বাধীনতার মূল্যবোধকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিলেন? আমরা কি ধরে নিব বাংলাদেশের সমস্ত অর্জনকে আপনারা ভুলুণ্ঠিত করার জন্য বিদেশি কোনো অর্থায়নে, বিদেশি কোনো শক্তির মদতে আপনারা 5ই আগস্ট ঘটিয়েছেন? যদি তাই না হয়ে থাকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যখন তোফাজ্জলকে ভাত খাইয়ে নরপিচাসের মতো পিটতে পিটতে হত্যা করা হয়, তখন কেন আপনাদের বিবেক জাগ্রত হয় না? যখন আজকে বাসে, চলন্ত বাসে ধর্ষণ করা হয়, তখন কেন আপনাদের বিবেক জাগ্রত হয় না? যখন আজকে ট্রলারে নারীর সম্ভ্রমহানি করা হয়, তখন কেন আপনাদের বিবেক জাগ্রত হয় না? যখন নামাজরত অবস্থায় কোনো মাকে হত্যা করা হয়, তখন আপনাদের বিবেক কোথায় থাকে? যখন রাস্তায়, রাজপথে, বিভিন্ন জায়গাতে মব সৃষ্টি করে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হয়, তখন আপনারা ঘুমাতে পারেন? আপনাদের ঘুম আসে? আপনাদের যদি ঘুম আসে, তাহলে আমাদের বলার কিছু নেই। আর যদি আপনাদের 5ই আগস্টের মতো ঘুম না আসে, তাহলে আপনারা চুপ কেন? তাহলে বাংলাদেশকে কি আপনারা এই বাংলাদেশে দেখতে চেয়েছিলেন? আজকে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে যখন একের পর এক আঘাত করা হয়, আপনারা সবাই নির্বাক। আজকে শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে যখন আঘাত করা হয়, আপনারা মুখে কুলু পেটে বসে আছেন। কোথায় আজকে আপনাদের বিবেক? আজকে কোথায় মানবতা? যখন বিচার বিভাগে ডিম নিক্ষেপ করা হয়, যখন পুলিশ প্রহরায় আদালতে আসামিদের উপর জুতো নিক্ষেপ করা হয়, তাদেরকে মারা হয়, তখন আপনাদের বিবেক কথা বলে না। আজকে বাংলাদেশের সাংবাদিকরা কোথায়? মিডিয়ারা কোথায়? আপনারাও কি বিবেককে বিক্রি করে দিয়েছেন? আপনাদের ভিতরে কি দেশপ্রেমের এতটাই অভাব পড়েছে যে দেশ বিরোধী এত কর্মকাণ্ড দেখে আপনারা আজকে চুপ? তাহলে
আপনারা তাহলে এই বাংলাদেশই দেখতে চেয়েছিলেন? যদি আপনারা সকলে এই বাংলাদেশই দেখতে চান, তাহলে আপনাদেরকে স্বাগতম। আমাদেরকে হয়তো বলার বেশি কিছু থাকবে না। আমরা হয়তো চেয়ে চেয়ে দেখব একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের আত্মাহুতিতে স্বাধীন হয়েছিল, যে বাংলাদেশ ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে স্বাধীনতা পেয়েছিল, যে বাংলাদেশ লাখো কোটি বাঙালির কষ্টে, লাখো কোটি বাঙালির আর্তনাদে স্বাধীনতা লাভ করেছিল। সে বাংলাদেশের স্বাধীনতা যখন আজকে ভুলুণ্ঠিত, সে বাংলাদেশের মানবতা যখন আজকে বিপন্ন, সে বাংলাদেশের রাজনীতি যখন আজকে কারাগারে বন্দী, সেই বাংলাদেশ হয়তো আপনারা সকলেই চেয়েছিলেন ৫ই আগস্ট। বিগত সরকারের অনেক দোষ ত্রুটি আছে। একটা সরকার পরিচালনা করতে গেলে তাদের দোষ ত্রুটি থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত ১৫ বছরে কি এটা বদলে যাওয়া বাংলাদেশ না? বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া বাংলাদেশ না? আমরা একটি গর্বিত জাতি হিসেবে পরিচয় দেওয়া বাংলাদেশ ছিল না? আমরা কি শিক্ষাঙ্গনে এই পরিবেশ দেখতে পেয়েছিলাম? আজকে যখন আমার সন্তানরা আমাদের শিক্ষাগুরুর কালার ধরে তাদেরকে চেয়ার থেকে নামিয়ে আনে, তাহলে এই আপনাদের নতুন বাংলাদেশ? আজকে যখন মব তৈরি করে সর্বোচ্চ আদালতের বিচারকদেরকে পদত্যাগে বাধ্য করা হয়, তাহলে এইটাই আপনাদের নতুন বাংলাদেশ ছিল? আজকে যখন কারাগার ভেঙে জঙ্গিরা বেরিয়ে আসে, আজকে যখন সমগ্র বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, লুণ্ঠনের রাজনীতি চলে, আজকে যখন সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান বিপন্ন হয়ে পড়ে, এই বাংলাদেশই তাহলে আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা তো দেখতে চাইনি। আমরা যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি, এই বাংলাদেশ কি আমাদের প্রত্যাশা ছিল? আপনাদের বিবেক, আপনারা কত টাকা সেরে বিক্রি করেছেন? আপনাদের লজ্জাও কি আপনারা বিক্রি করেছেন? সাথে কি মানবতা? যদি সবকিছু বিক্রি করে থাকেন, তাহলে বেঁচে কি লাভ? এটা কি মানুষের জীবন? তাহলে আমাদের আর পশুদের মধ্যে পার্থক্য রইল কোথায়? আমরা যদি প্রতিবাদের ভাষা ভুলে যাই, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ভুলে যাই, আমরা যদি মবের সংস্কৃতিকে নিজেদের জীবনে ধারণ করি, তাহলে হয়তো বলার কিছু থাকবে না। কিন্তু আপনাদের সকলের কাছে আমাদের জিজ্ঞাসা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কোন বাংলাদেশ উপহার দিচ্ছেন? যারা রাজনীতি করছেন, আপনারা কি একবার ভেবে দেখেছেন আপনাদের রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক দৈন্যতা এবং রাজনীতিতে যে আপনারা কালো টাকার যে থাবা পড়েছে, যার জন্য রাজনীতি যে কুলুষিত হয়েছে, সেখান থেকে কি আপনারা রাজনৈতিক দলগুলো নিজেরা পরিশুদ্ধ হবার চেষ্টা করছেন? আপনারা রাষ্ট্র সংস্কার করার কথা বলছেন, যেখানে আপনারা আগে নিজেরা মানুষ হওয়ার জন্য সংস্কার করুন, সেই কথাটি কারোর চিন্তায় আসে না। আপনারা কি আসলে মানুষ? আপনাদের মধ্যে কি বিবেক আছে? আপনাদের মধ্যে কি ভালোবাসা আছে? আপনাদের মধ্যে কি দেশপ্রেম আছে? যদি তাই না থাকে, তাহলে আপনারা কেন রাষ্ট্র সংস্কার করতে যাচ্ছেন? রাষ্ট্র সংস্কারের নামে বাংলাদেশে এখন যা হচ্ছে, তা কি আসলে বাংলাদেশ? না এটা অন্য কোনো এক রাষ্ট্র, যেখানে আমরা রূপকথার গল্পের মতো শুনতাম ডাকাত, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, মব কিলিং, যাকে তাকে যখন তখন খুশি পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে মেরে ফেলা। এখন তো সব দেখছি। আমরা ব্যাংক ডাকাতি দেখছি, আমরা বিমানে বোমার থ্রেট দেখছি, আমরা সবই দেখছি বাংলাদেশে। এটাই নতুন বাংলাদেশ। হয়তো আমরা এই বাংলাদেশে চেয়েছিলাম। আপনারা যারা সমাজের দর্পণ, আপনারা যারা বিবেকবান মানুষ, সচেতন মানুষ, সাধারণ মানুষ,
সকলের কাছে আমার জিজ্ঞাসা, এভাবেই চলবে বাংলাদেশ? এই বাংলাদেশকে কি রক্ষা করার কেউ নেই? এই বাংলাদেশকে কি আগলে রাখার মতো কেউ নেই? এই বাংলাদেশকে কি ভালোবাসার মতো কোনো মানুষ নেই? কোথায় আমাদের দেশপ্রেম? আমরা কত নিষ্ঠুর জাতি, আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করি। আমরা কত কলঙ্কিত জাতি, আমরা আমাদের জাতীয় বীরদের স্মৃতি বিজড়িত সকল স্মৃতিস্তম্ভ ভাস্কর্য আমরা ভাঙচুর করি। আমরা উন্মাদের মতো উল্লাস করি। আমরা সেই পাষণ্ড জাতি যারা জাতির জনকের মাথায় প্রস্রাব করি। আমরা সেই জাতি যারা আমাদের স্বাধীনতার সমস্ত অর্জনকে ভুলুণ্ঠিত হতে দেখে চুপ থাকি। আপনারা যারা এই বাংলাদেশকে নিয়ে নতুনভাবে ভাবেন, নতুন বাংলাদেশ দেখতে চান, স্বাধীনতার লাল সূর্য যে বাঙালিরা ছিনিয়ে এনেছিল পাক হানাদার বাহিনীর কাছ থেকে, সে বিবেকবান সকল মানুষকে আমি অনুরোধ করব, জেগে উঠুন, রক্ষা করুন বাংলাদেশকে। আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আসুন আমরা সকলে বিনির্মাণ করি। আমাদের সমসাময়িক রাজনীতি বাংলাদেশ নিয়ে আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন পর্ব আমরা প্রচারিত হবে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের প্রথম পর্ব, পথ চলা শুরু। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি ভিক্টোরি টিভিটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের বিজয়ের গল্প, বাঙালির বিজয়ের গল্প আমাদের চ্যানেলে পাঠাবেন। আমরা আপনাদের জন্য তা প্রচার করব। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি। আমাদের আগামীর বাংলাদেশ হোক একটি সুন্দর, স্বাধীন, সার্বভৌম, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি শান্তিময় বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো মৌলবাদের হানা থাকবে না, যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের হানা থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ গড়ে তুলি সকলে মিলে। আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যের ডাক দেই, আমরা সমতার ডাক দেই, আমরা ন্যায্যতার ডাক দেই। অন্যায়ের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণই হোক আমাদের প্রত্যাশা। সকলকে অভিনন্দন, ধন্যবাদ।